আমার বাগানের নতুন অতিথি একটি ফুলের গাছ, আর সেই ফুলের গাছটিতে ফুটেছে একটি মিষ্টি গোলাপি রঙের খুব সুন্দর ফুল। বন্ধুরা, এই যে ফুলের গাছটি রয়েছে দেখুন, একটি ছোট্ট টবে। গাছটি আকারে খুব একটা বড় নয়, আর তাতে ফুটেছে খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি ফুল। বন্ধুরা, এই ফুলটি ছাড়াও এইদিকে দেখুন আরেকটি ফুলের কুড়ি রয়েছে। হয়তো 3-4 দিনের মধ্যেই ওই কুড়িটিও ফুটবে। গাছটি হলো ক্যামেলিয়া ফুলের গাছ। এই ফুল গাছটির উপর এর আগে আমার চ্যানেলে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, আজ থেকে প্রায় 1.5 বছর আগে। কিন্তু সেই সময় আমি আপনাদের এই গাছের ফুল দেখাতে পারিনি। গাছটি নার্সারি থেকে এনে তার পটিং কিভাবে করতে হয়, পটিং মিডিয়া কিভাবে তৈরি করতে হবে, সেই সম্পর্কে আপনাদের আমি বলেছিলাম। আর আজকে দেখুন, প্রায় 1.5 বছর পর এই গাছে ফুটেছে একটি খুব সুন্দর ফুল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, এই যে ক্যামেলিয়া ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, গাছটি দেখুন ছোট্ট গাছ। এই গাছে মাত্র 2টি ফুলের কুড়ি এসেছিল, একটি ফুল ফুটেছে। আর আমাকে এর জন্য 1.5 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এই গাছ আপনারা কিভাবে লাগাবেন, অর্থাৎ এর পটিং মিক্সচার কেমন হবে, এই গাছের যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন, সার প্রয়োগের কেমন হবে, এতে কীটনাশক এবং ছত্রাকনাশক আপনারা কিভাবে স্প্রে করবেন, অর্থাৎ ক্যামেলিয়া গাছ সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের ছাদ বাগানে এই ফুলের গাছটিকে অবশ্যই লাগান। ক্যামেলিয়া ছাড়াও এইদিকে দেখুন আরও বেশ কয়েকটি ফুলের গাছ রয়েছে, তাতে ফুল ফুটে আছে। অ্যাজেলিয়া ফুলের গাছ। এই গাছের যত্ন পরিচর্যা এবং এই গাছে আপনারা কিভাবে প্রচুর ফুল পাবেন সেই সম্পর্কিত 2টি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই অ্যাজেলিয়া এবং ক্যামেলিয়া, এই যে 2টি ফুলের গাছ, এই 2টি ফুলের গাছ করতে আমাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। অর্থাৎ এর পটিং মিক্সচার, এর যত্ন পরিচর্যা অন্যান্য গাছের তুলনায় একটুখানি আলাদা হয়। আর আজকেই সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই গাছের গ্রোথ এমনিতে খুব ধীরে ধীরে হয়, তাই এই গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই গাছ থেকে আপনারা ফুল পাবেন না। তার জন্য আপনাদের 1 বছর, 1.5 বছর বা তার বেশি অপেক্ষা করতে হতে পারে। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি এই ক্যামেলিয়া গাছের পটিং মিক্সচার কেমন হবে। এই গাছ মূলত শীত প্রধান এলাকাতেই হয়। আমাদের এরকম গ্রীষ্ম জলবায়ু এলাকাতেও এই গাছ থেকে ফুল পাওয়া যাচ্ছে। যদি আমরা এর সঠিক যত্ন পরিচর্যা করি তাহলে অবশ্যই এই গাছ থেকে আমরা ফুল পেতে পারি। আর তার প্রমাণ আপনাদের কাছেই। অনেক ছাদ বাগানে হয়তোবা তাদের ছাদ বাগানে ক্যামেলিয়া এবং অ্যাজেলিয়া ফুলের গাছ লাগাচ্ছেন এবং সেখান থেকে ফুল পাচ্ছেন। প্রথম কথা, এর পটিং মিক্সচারটা হবে একদম হালকা, ওয়েল ড্রেন্ড। আপনারা যখনই এই গাছ নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করবেন, তখন আপনারা যে টবটা নির্বাচন করবেন সেটা খুব বড় আকারের টব হবে না, ছোট আকারের টবে আপনারা এই গাছকে সুন্দরভাবে গ্রো করতে পারেন। বন্ধুরা, এই গাছের পটিং মিক্সচার হালকা হবে এবং ওয়েল ড্রেন্ড, অর্থাৎ জল একেবারে দাঁড়ানো চলবে না। এই গাছের গোড়ায় যদি জল দাঁড়ায় তাহলে এই গাছ মারা যাবে। শুধু এই গাছ নয়, অ্যাজেলিয়া ফুলের গাছেরও পটিং মিডিয়া একদম হালকা হবে। আর এখানে দেখুন, এই অ্যাজেলিয়া গাছের পটিং মিডিয়া আমি পাতা পচা সার দিয়েই করেছি, 100% পাতা পচা সার। কিন্তু ক্যামেলিয়া ফুলের গাছের পটিং মিডিয়াটি আপনারা দেখুন, এখানে আমি মাটির ব্যবহার করেছি। তাই আপনারা যখনই পটিং মিডিয়া তৈরি করবেন তাতে সাধারণ গার্ডেন সয়েল, তার সঙ্গে 30%-এর মতো লিফ মোল্ড কম্পোস্ট, তার সঙ্গে 30%-এর মতো পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে আপনারা শিংকুচি, খোলের গুঁড়ো, এছাড়া হাড়ের গুঁড়ো, এছাড়া আপনারা আরও বেশ কিছু যে সমস্ত জৈব সার হয় সেগুলো ব্যবহার করতে পারেন। সঙ্গে সঙ্গে টবের ড্রেনেজ সিস্টেমটাও যেন খুব ভালো হয়। আর এই গাছ যখন আপনারা প্রতিস্থাপন করবেন, অর্থাৎ নার্সারি থেকে নিয়ে আসার পর, এর রুট বলটা আপনারা কোনোভাবেই ভাঙবেন না। অনেকেই রুট বলটা থেকে মাটি সরিয়ে বা সেটাকে জলে ধুয়ে তারপর গাছ প্রতিস্থাপন করেন, কিন্তু ক্যামেলিয়া বা অ্যাজেলিয়া গাছের ক্ষেত্রে যদি সেটা আপনারা করেন তাহলে সেই গাছ আপনারা বাঁচাতে পারবেন না। তাই এই কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে পটিং মিডিয়া তৈরি করার সময়।
আর তার সঙ্গে সঙ্গে গাছ প্রতিস্থাপনের সময়। শুরুতেই বলেছি এই গাছ খুব ধীরে ধীরে বাড়ে। দেখুন এটি 1.5 বছরের বেশি হলো এই গাছটির বয়স। গাছটির এই গ্রোথ আবার নতুন করে দেখুন উপর থেকে বেরিয়ে আসছে। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলের কুড়ি নয়। ফুলের কুড়ি হলে এই ধরনের একটু মোটা এবং আকার একটু বড় হবে। আর এই যে কুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলের কুড়িগুলো আজ থেকে প্রায় 4 মাস আগে এই গাছে এসেছিল। অর্থাৎ কুড়ি থেকে পূর্ণাঙ্গ ফুল ফুটতে 3-4 মাসের মতো সময় লাগে। শীতের সময় আপনারা এই গাছকে অবশ্যই রৌদ্রের মধ্যে রাখুন। আর শীত শেষ হয়ে যাওয়ার পর, যেমন মার্চ এপ্রিল এই সময় এবং সমগ্র গ্রীষ্মকাল জুড়ে আপনারা কোনো বড় গাছের পাশে কিংবা সেমি শেড তার নিচে আপনারা এই গাছ রাখুন। এই গাছটি রৌদ্রে ছিল। আমার একটুখানি ভুলের জন্য এই পাপড়িগুলো দেখুন একটুখানি শুকিয়ে গেছে। তাই ফুল ফোটার পর আমাদের এখানের আবহাওয়াতে যদি এই গাছ প্রখর রৌদ্রে থাকে তাহলে ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এমনিতে এই ফুলগুলো শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে বেশ কয়েকদিন সময় লাগে। ফুলটির আকার এবং ফুলটির আকৃতি দেখুন গোলাপ ফুলের মতো। ক্যামেলিয়া এবং অ্যাজেলিয়া দুটি ফুলেই দেখতে গোলাপ ফুলের মতো। তাই এই দুটি ফুলের গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে তাহলে ছাদ বাগানের রূপ পাল্টে যাবে। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছে আপনারা কখন সার প্রয়োগ করবেন, অর্থাৎ বছরে কতবার। এই গাছে খুব একটা বেশি সার প্রয়োজন হয় না। মোটামুটি বছরে 3 থেকে 4 বার যদি আপনারা সার প্রয়োগ করেন তাতেই যথেষ্ট। একবার শীতের আগে, আরেকবার শীত শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ গাছে যখন কুড়ি আসবে ফুল ফুটবে ঠিক তার আগে আরেকবার আপনারা এই গাছে খাবার দিয়ে দেবেন। যেমন আমি এই গাছটিতে 3-4 দিন আগে খাবার দিয়েছি। তাতে আমি ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট, সঙ্গে স্টিম বোন মিল, তার সঙ্গে সামান্য পরিমাণ শিংকুচি, এছাড়া কিছু হিউমিক অ্যাসিড, আর তার সঙ্গে সঙ্গে সিউইড গ্র্যানিউলস কিছু আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর জল দিয়ে দিয়েছি। আর এই গাছে জল খুব কম পরিমাণেই লাগে, খুব বেশি জল এই গাছে প্রয়োজন হয় না। কিন্তু মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, সামান্য একটু যেন ময়েশ্চার থাকে, সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। আর এই গাছের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই গাছ কম পিএইচে হয়। অর্থাৎ এই গাছ এমন জায়গাতে হয় যে জায়গায় মাটির পিএইচ 4.5 থেকে 5.5-এর মধ্যে থাকে। তাই পটিং মিডিয়ার পিএইচ কম করার জন্য আমরা কিছু ব্যবস্থা নিতে পারি, আর সেটা আজ আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, 1 লিটার জলে 1 চামচের মতো চায়ের পাতা, এটা আমাদের ব্যবহার হয় না সেরকম চায়ের পাতা, চায়ের পাতাকে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টা আগে। দেখুন জলটা একটুখানি লালচে আকার ধারণ করেছে। এরপর এটাকে আমরা ছেঁকে নেব। এই যে চা পাতার জল, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, নিকোটিনিক অ্যাসিড এবং আরও বেশ কিছু অ্যাসিড। এছাড়া এর মধ্যে অল্প পরিমাণে এনপিকেও রয়েছে। এই চায়ের পাতা পটিং মিডিয়ার পিএইচ কমানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। তাই পরিমাণ এই চা পাতা জল আমরা এইভাবে গাছে ঢেলে দেবো, মোটামুটি 150 থেকে 200 ml। এটা আপনারা 1-2 মাস ছাড়া ছাড়া যদি ক্যামেলিয়া এবং অ্যাজিলিয়া গাছের টবে ঢালেন তাহলেই মাটির পিএইচ 5 থেকে 5.5-এর মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, এই কয়েকটি যত্ন পরিচর্যা যদি আপনারা এই গাছে করেন তাহলেই এই গাছ থেকে আপনারা ফুল পাবেন। কিন্তু আমি আগেই বলেছি ফুল পাওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এরপর আমি আলোচনা করব এই গাছের কীটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ সম্পর্কে। বন্ধুরা, এই যে দেখুন গাছটির পাতা একদম ঘন সবুজ হয়ে আছে। এই গাছে সাধারণত কীটপতঙ্গের আক্রমণ খুব একটা বেশি হয় না। শুধু এই গাছে নয়, আমি দেখেছি অ্যাজিলিয়া গাছেও খুব একটা বেশি কীটপতঙ্গের আক্রমণ হয় না। কিন্তু যখনই আমরা আমাদের গাছগুলোতে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব, তখন মাঝে মাঝে এই গাছেও আমরা স্প্রে করতে পারি। তবে ক্যামেলিয়া গাছে কোনো কোনো সময় মিলিবাগের আক্রমণ হয়। সেক্ষেত্রে আপনারা নিম তেল স্প্রে করেই মিলিবাগকে গাছ থেকে তাড়াতে পারেন, বা একটা তুলো নিয়ে যে যে ডালগুলোতে মিলিবাগের আক্রমণ হয়েছে সেখান থেকে মিলিবাগগুলোকে আপনারা সরিয়ে দিতে পারেন। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে এই গাছের আর কোনো সেরকমভাবে সমস্যা আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। তাই অবশ্যই আপনারা খুব কম যত্ন পরিচর্যার মধ্য দিয়েই এই ক্যামেলিয়া এবং অ্যাজিলিয়া এই গাছ থেকে ফুল পেতে পারেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম ক্যামেলিয়া গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন।
প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন। আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।